তো বন্ধুরা, প্রতিদিন তোমাদের সাথে যা শেয়ার করি আমি, প্রতিদিনের লাইফস্টাইল আমার ডেলি ব্লগ। আর আমি গ্রামের একজন খুব সাধারণ পরিবারের বউ। তো আমার ভিলেজ লাইফস্টাইলই হচ্ছে আমার ভিডিওর মূল মানে থিম। তো এদিকে তো রান্না করব। তো এদিকে কতগুলো দুধ নিয়েছি, তো দুধগুলো দিয়ে কি বানাবো, তো বানাবো আজকে হোমমেড পনির। তো 2 কেজির মতো দুধ আছে, তো তোমাদের সাথে আজকে এটাই আমি শেয়ার করব, হোমমেড পনির কিভাবে বানাবো আর তারপরে রান্নাটাও করব। তো পনির তো অনেকেই বাজার থেকে খাও, কিন্তু বাড়িতে একদম খাঁটি দুধের পনির বানিয়ে খেয়ে দেখো কতটা ভালো লাগে। তো সবার তো আর বাড়িতে খাঁটি দুধ নেই, তো যাদের আছে তারা তো বানিয়ে খেতেই পারো। তো দেখো কি সুন্দর পড়েছে, ছানাটা খুব সুন্দর কিন্তু পড়ে গেছে। তো শাশুড়ি মা বাড়িতে নেই, অনেকটা ভয়ে ভয়ে আমি এতগুলো দুধ দিয়ে পনির বানাচ্ছিলাম, কারণ এতগুলো দুধ যদি নষ্ট হয়ে যায়। কেন বলছি নষ্ট হয়ে যায়, তো এর আগেও কিন্তু পনির বানাতে গিয়ে 2 দিন কিন্তু দুধ নষ্ট হয়ে গেছে, না ছিল দুধ না হয়েছে পনির, এমনটাই হয়েছে। মানে জল কম ছিল ছানার। তো পাউডার যেহেতু নেই বাড়িতে, তো অনেকে আবার অনেক কিছু দিয়েই ফাটায়, তো অনেকে আবার ভিনিগার দিয়েও ফাটায়, সেটাও ছিল না। তো তারপরে এদিক সেদিক থেকে অনেক কিছু দেওয়ার পরেও ছানাগুলো কিন্তু কাটেনি, তো দুধই রয়ে গিয়েছিল। তো সেগুলো দুধও মানে ভালো লাগতো না খেতে, এমনটাই হয়েছিল। তো দুদিন কিন্তু অনেকগুলো দুধ নষ্ট হয়েছে, এর জন্য আমি আজকে ভয় পাচ্ছিলাম। কিন্তু আজকে আমার পনিরটা খুব সুন্দর হয়েছিল, ছানাটা কিন্তু সুন্দর কেটে গিয়েছিল। তো ওইদিকে ছানা কেটে গিয়েছে হয়ে গেছে, তো সেটাই আমি এখন ঝরা টরা দিয়ে রেখে দিয়েছি। আর এখন আমি করে নিচ্ছি এদিকে সবজি কেটে নিচ্ছি, পটল। তো গাছের একদম টাটকা পটল দিয়ে বাড়ির একদম টাটকা পনির। তো খুব সুন্দর হয়েছিল কিন্তু আজকের পনিরটা। তো ওইদিকে রান্না বসিয়ে দিয়েও কিন্তু অনেক কাজ করতে হচ্ছে। তো ওইদিকে একটু আগে বৃষ্টি হয়ে গেছে, আর অনেক জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলো মেলা হয়েছে। আবার মেয়ে এখন স্নান করে আসলো, ওর অনেকগুলো জামা কাপড় আছে, সেগুলো এখন আমি কেচে দিলাম। তো ডাল রান্না করেছি, আগে ডাল বসিয়ে দিয়ে টুকিটাকি কাজগুলো অনেক করলাম। তো উনানে রান্না বসিয়ে দিয়েও অনেক কিছু কাজ করা যায়, যদি উনানে ভালো একটা কাঠ লাগিয়ে দেওয়া যায়, সুন্দর আস্তে আস্তে জ্বলতে থাকে, আর কাজগুলো কিন্তু ওইদিকে করে নেওয়া যায়। তো ওইদিকে আমি উনানে ডাল বসিয়ে দিয়ে তারপরে কাজগুলো করছিলাম। তো ভাতটা এখন করব না, ভাতটা একটু পরে রান্না করব, ডালটা হলে ভাতটা করব। তো ওইদিকে ডালটা হলে পনিরটা করে নেব আগে, পনির ছানাটা আগে কেটে নেব। তো ততক্ষণে ভাতটা হতে হতে ছানাটা ওইদিকে সুন্দর পাটা দিয়ে চাপ দিয়ে রাখবো, সুন্দর চাপ খেয়ে যাবে, কিন্তু সুন্দর শক্ত হবে, তাতে পনিরটা কিন্তু ভালো হবে, স্ট্রং হবে অনেকটা। তো ওইদিকে এখন আমি জামা কাপড়গুলো মেলে দিলাম, আর এত সুন্দর রৌদ্র উঠেছে, রৌদ্রটাও হাতছাড়া করতে ইচ্ছে করছে না, যেহেতু অনেকগুলো জামা কাপড় ভেজা ছিল। তো সেগুলো ওই যে কেচে দিলাম। মেয়ে স্নান করে এসেছে, কালকের কিছু জামা কাপড় ছিল, আর কালকে তো সারাদিন রৌদ্র ছিলই না, তো আজকে বৃষ্টি ছিল সকালে, তো এখন আবার রৌদ্রটা কিন্তু বেশ ভালোই উঠে গেছে। আর সংসারে রান্নার বাইরেও কিন্তু সংসারে অনেক কাজ থাকে, আর একটা বাড়ির বউই জানে সংসারে সারাদিন তাকে কি কি কাজ করতে হয়। বাড়ির ছেলেরা কিন্তু সেটা কখনো বুঝতে পারে না, তারা শুধু একটাই বলে যে তোমরা কি করো সারাদিন, তো এটাই ওরা বলতে জানে। তো একদিনের জন্য পুরো সংসারটা যদি ওদের হাতে তুলে দিয়ে যাওয়া যায় কোথাও, তাহলে কোথায় গেলে এসে বোঝা যায় যে কি অবস্থা হয়ে থাকে সংসারের, আর তখনই বুঝতে পারবে যে সংসারে সত্যি কতটা কাজ থাকে কিন্তু। তো সংসারের টুকিটাকি কাজগুলো করতে করতেই কিন্তু আমরা হাঁপিয়ে যাই, দেখবে সেরকম ভারী কাজ না হলেও টুকিটাকি কাজ কিন্তু শেষ হয় না আমাদের সংসারে কিন্তু। আর এখন তো আমাদের সংসারে ভারী কাজ এখন সেরকম নেই, তো ধানের দিন চলে আসলে আবার ভারী কাজ। তো এই 2-3 মাস তো একটু হালকা কাজই, তো রান্না খাওয়া সংসারের কাজকর্ম এগুলোই হচ্ছে কাজ। তো এই তো আর 2টা মাস বা 2টা মাসে এই তো এখন সবেমাত্র ধান লাগাচ্ছে, তারপর আশ্বিন কার্তিক মাস থেকেই কিন্তু ধান কাটা শুরু হয়ে যাবে, তখন থেকে আবার কিন্তু কাজ ভারী কাজ কিন্তু সংসারে শুরু হয়ে যাবে। তো এখন সেরকম সেই ধানের কাজগুলো নেই, কারণ ধানগুলো তো সেদ্ধ করে নিয়েছি বর্ষার জন্য। তো তাও কিছু ধান সেদ্ধ করতে হবে, তো এই বর্ষাটা গেলেই আবার কিছু ধান আছে বাকি সেদ্ধ করার, সেগুলো কিন্তু করতে হবে। তো এই ধানের কাজটাই সবচেয়ে কষ্ট হয়ে যায় আমাদের, বাড়ির বউদের আমাদের জুলুম হয়ে যায় কিন্তু। তো কি করব, কষ্ট করেও হলেও তো করতেই হবে, কোনো তো উপায় নেই, যেহেতু জয়েন্ট সংসারে থাকি, সবাই যা করে তা তো করতেই হবে।
আর একটা মেয়েকে বিয়ের পরে কত কিছু যে মানিয়ে নিতে হয় সেটা মানে একমাত্র মেয়েই জানে। কারো ক্ষেত্রে বেশি, কারো ক্ষেত্রে কিন্তু কম। তো অনেকেরই কপাল ভালো থাকে, তারা মেয়েবেলা থেকেই সুখ করে আসে, বিয়ের পরেও অনেকটাই সুখ পায়। কিন্তু আবার অনেকেই কিন্তু বিয়ের আগেও কষ্ট থাকে, বিয়ের পরেও অনেকের কষ্ট থাকে। আবার অনেকের বিয়ের আগে কষ্ট থাকে, বিয়ের পরে সুখ হয়। মানে এক একটা মেয়ের জীবনে এক এক রকমের কিন্তু আছে, কিন্তু কারো না কারো আছে। পরিপূর্ণ সুখ কিন্তু এই পৃথিবীতে কারোর নেই কিন্তু। আর সেগুলোকে একটাই কথা মেয়েদের, যে মানিয়ে নাও। বাপের বাড়িতে সেগুলো বলবে তোমার সমস্যার কথা, তখন মা বাবা কষ্ট পাবে। আর যারা বোঝে তারা কখনো কিন্তু বলে না নিজের কষ্টের কথা। নিজে কষ্টে আছে, কিন্তু কখনো বলে না যে আমার এই কষ্ট হচ্ছে, আমার সেই কষ্ট হচ্ছে। আর একটা মেয়ে সংসার করতে করতে বয়স বাড়ার সাথে সাথেই কিন্তু সমস্ত কিছু বুঝতে পারে। আর আমার বিয়ে হয়েছে ১২ বৎসর, মানে এক যুগ পার করে দিয়েছি। এখন বুঝতে পারছি যে কোথায় কি বলতে হয়, কোথায় কি করতে হয় না করতে হয়, এখন আস্তে আস্তে বুঝতে পারছি। তো কেউ অনেক আগে থেকেই বুঝতে পারে, আবার কেউ অনেকটা পরেই কিন্তু বুঝতে পারে, তো সাথে সাথে বুঝতে পারে না। তো বুঝতে বুঝতে এদিকে সময় কিন্তু শেষ হয়ে যায়। তো এদিকে অনেক কথা বললাম, বলতে বলতে তো এদিকে এখন আমি পনিরটা রান্না করব। আর এদিকে ভাতটা হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে, এখন পনিরটা করে নিলেই কিন্তু আমার রান্না কমপ্লিট। তো এদিকে যে পাটাতেই বেটে নিয়েছি, তো কি দিয়ে, শুধু জিরে বাটা দিয়েই কিন্তু করব, নিরামিষ পনির যেহেতু। তো জিরে আর আদা বাটা দিয়েই করব, আর পাটাতেই বেটে নেব মশলা কিন্তু। তো এই যে দেখো পনিরটা আমি এই যে পুটলি করে রেখেছিলাম একটা নতুন কাপড়ের মধ্যে, ভালো একটা কাপড়ে। তো এটা কিন্তু কোনো ফ্রিজেও রাখি নাই, কোনো কিছুই করিনি, শুধু বানিয়ে ভালো করে জলটা ঝরিয়ে তো উপরে একটা পাটা দিয়েছিলাম থালার মধ্যে রেখে। দেখো কতটা সুন্দর হয়ে গেছে, কতটা শক্ত হয়েছে, এত সুন্দর হয়েছে। হোমমেড পনির এত সুন্দর হয় বন্ধুরা, তোমরা না দেখলে কিন্তু, না বানালে বুঝতেই পারবে না। তো এই যে দেখো কতটা পনির হয়েছে। এতগুলো পনির বাজার থেকে আনতে গেলে ২০০ টাকার মতো লেগে যেত। ২০০ টাকার মতো পনির কিন্তু এখানটায় হয়েই যাবে, কারণ পনিরের কিন্তু অনেকটাই দাম, তোমরা জানো সবাই। আর এখানটায় অনেক পনির হয়েছে, কিন্তু ৫০০ গ্রামের মতো পনির হয়েই যাবে, ৫০০-র বেশি হয়ে যাবে। এতটা মানে বাড়ির জিনিস তো বোঝা যায় না, যে বাড়ির জিনিস অমাপা থাকে, সেটা বোঝা যায় না যে কতটা। তো পনিরটা আমি এখন দা দিয়েই কেটে নেব। তো তোমরা বলতে পারো যে কাটারি দিয়ে কাটছো না কেন, এতই শক্ত হয়েছে কাটারিচ্ছে না, আমার দা দিয়েই বটি দিয়ে কাটতে ভালো লাগে। আর যেহেতু বটি দিয়ে কাজ করে অভ্যাস, এর জন্য সেই কাটারি ফাটারি চাকু পাকু দিয়ে না কাজ করতে আর ভালো লাগে না, কিন্তু সেই বটিতেই সমস্ত কাজ করে নিই আমি। পনিরটাও বটিতেই কিন্তু করে নিলাম, টুকরো টুকরো করে নিলাম। তো দেখো পনিরটা কতটা শক্ত হয়েছে, শক্ত না হলে আমি এভাবে ধরে কিন্তু কাটতে পারতাম না, ঝরে ঝরে কিন্তু পড়ে যেত। দেখো কতটা স্ট্রং হয়েছে আর কতটা শক্ত হয়েছে, খুব সুন্দর হয়েছে পনিরটা কিন্তু। তো এর আগেও মা, শাশুড়ি মা বানিয়ে দেয়, তো আজকেরটার মতো কিন্তু হয় না। আজকের পনিরটা এতটা সুন্দর হয়েছে, মানে আমি তো ভয়ে ভয়ে বানাচ্ছিলাম, যে শাশুড়ি মাও নেই বাড়িতে, আমি একাই বানাচ্ছি, কী যে হবে, হবে কি হবে না, এতগুলো দুধ যদি এবার নষ্ট হয়ে যায় কী যে হবে। তো অনেক কিছু ভাবতে ভাবতে তো এই যে বানিয়ে নিলাম। তো আমরা কোনো পাউডার টাউডার বা লেবু টেবু দিয়ে কিন্তু পনির কাটি না, পনিরের জল দিয়েই কাটি। আর জলটা না একটু বেশি পরিমাণেই দিতে লাগে, দুধ হিসেবে জল দিতে হয়। যেহেতু 2 কেজি দুধ ছিল, সেই আন্দাজে আমি হাফ কেজির বেশি, 1 কেজির মতো পনিরের জল কিন্তু দিয়ে দিয়েছি এই দুধের মধ্যে। এর জন্যই এতটা সুন্দর হয়েছিল কিন্তু পনিরগুলো। আর দেখো কতটা শক্ত হয়েছে, আমি একদম বটি দিয়ে কিন্তু কেটে নিচ্ছিলাম পনিরগুলোকে। যদি একটু নরম হতো তাহলে কিন্তু ফুলে খুলে যেত, অনেকটাই শক্ত হয়েছে। আর কোনো ফ্রিজেও রাখিনি, যে ফ্রিজে রাখলে শক্ত হয়, অনেকে ফ্রিজে রাখে, ফ্রিজেও কিন্তু আমি রাখিনি। তো পাটা দিয়ে, একটা পাটা দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম, কিন্তু খুব সুন্দর হয়ে গেছে কিন্তু। তো ৮ ঘন্টার মধ্যে আমার একদম হোমমেড পনির কিন্তু রেডি হয়ে গেছে। তো এই যে দেখো কত সুন্দর হয়েছে। এখন এটা সমস্ত রেডি করে নেই। তো এদিকে আলু পটলটাও কেটে নিয়েছি, আর পটলগুলো একদম টাটকা পটল কিন্তু গাছের। তো আমাদের পটল গাছ অন্যান্য বার হয়, তো এবার হয়নি, তো জামাইবাবুর ক্ষেত থেকে নিয়ে এসেছিল দাদা। তো এই যে দেখো গাছের পটল দিয়ে বাড়ির হোমমেড পনির, কতগুলো পনির হয়েছে দেখো, খুব সুন্দর হয়েছে কিন্তু পনিরগুলো। তো এখন এই যে আলু আর পটলটা ভেজে নিয়ে তারপরে রান্নাটা করছি। আর তোমরা তো সবাই জানো রান্না করতে, সেটা আর বলার কিছু নেই। তো এই যে এখন পনিরটা করলেই রান্না হয়ে যাবে। আর বাইরে দেখো কতটা রৌদ্র উঠে গেছে, প্রচণ্ড গরম লাগছে, রান্নাঘরে কিন্তু এখন আর থাকাই যাচ্ছে না। তারপরে দেখো পনিরটা ভেজে নিয়েছি, ভাজার পরে দেখো দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, আর কালারটা কি সুন্দর হয়েছে দেখতে। আর একটু কড়া করেই ভাজতে হয় আমাদের বাড়িতে পনির, কম ভাজলে কেউ খেতে চায় না, একটু কড়া করে না ভাজলে। তো তবুও আমি একটু হালকাই ভেজেছি, এর থেকে কড়া করে ভাজতে বলে। তো বেশি কড়া করে ভাজলে পনির কিন্তু শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো এইদিকে পটলটাও ভেজে নিচ্ছি পনিরটা ভাজার পরে।
তো অনেকে না পনির তো কাঁচাই রান্না করে, অবশ্য কাঁচা খাওয়াটাই সবচেয়ে বেস্ট। তো এইদিকে আমার পনিরের তরকারিটা এই যে দেখো প্রায় হয়ে এসেছে। গরম মশলাটা দিয়ে এখন আমি পনিরটা নামিয়ে নেব কিন্তু। তো কোনো মশলাই এটাতে সেরকমভাবে অ্যাড করিনি, শুধু একটু জিরে বাটা আর লঙ্কা বাটা আর হচ্ছে আদা বাটা আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। তো দেখো হোমমেড পনির কতটা সুন্দর হয়েছে।